যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী 5 বিধায়ক। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মধ্যস্থতায় বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি। বৈঠকে অশোক দেব ও কুণাল ঘোষ উপস্থিত রয়েছেন এবং কুণাল ঘোষের মধ্যস্থতায় বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতাপন্থী বিধায়কদের। বৈঠকে কোন কোন বিষয় আলোচনা? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী 5 বিধায়ক। বৈঠকে কি কি বিষয় আলোচনা? কারণ এই আবহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে তৃণমূলের বিধায়ক তারা বিদ্রোহী, সাংসদ তারা বিদ্রোহী, তারা ইতিমধ্যে অন্য দলেও যোগদান করেছেন সাংসদরা। তবে মমতাপন্থী যে 5 বিধায়ক তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। এই বৈঠক বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ, কি হতে চলেছে সেখানে এবং কোন কোন বিষয় আলোচনা? বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি, অশোক দেব ও কুণাল ঘোষের মধ্যস্থতায় এই বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী 5 বিধায়ক। বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি। বৈঠকে অশোক দেব এবং কুণাল ঘোষ। এই বৈঠক বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতাপন্থী 5 বিধায়কের বৈঠক, কি নিয়ে আলোচনা? দেবাশিস, কি জানতে পারছো? দেখো, যতদূর আমরা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রীর ঘরে 5 জন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক, তার মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, রয়েছেন বর্ষিয়ান অশোক দেব, বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায়, এবং আব্দুর রহিম বক্সি তিনি রয়েছেন। এই 5 জন বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, তার সঙ্গে কথা বলছেন। মূলত যে বিষয় নিয়ে কথা বলতে গেছেন বলে আমরা যা সূত্র মারফত জানতে পারছি, যে এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে যেভাবে নিরাপত্তা, অন্তত তার পুরনো যে পিএসও আছে যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে, সেই পুরনো পিএসও ফিরিয়ে দেওয়া হোক, এই আবেদন যেমন রাখছে আছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মী নির্বাচন করে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিনা দোষে গ্রেপ্তার করা হচ্ছে, এই বিষয়টাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীকে আর্জি জানিয়েছে। যদি দোষ থাকে তাহলে গ্রেপ্তার করুক, কিন্তু বিনা দোষে মিথ্যা মামলায় যাতে তাদেরকে আটক করা না হয়, এই ধরনের আর্জি নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে এই 5 সদস্য বিধায়কদের দল। তারা মুখ্যমন্ত্রীর কাছে বলতে গিয়েছেন এবং তারা এখনো ভিতরে রয়েছেন, সেখানে বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং মূলত দুটি বিষয়, এক হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্বাচনের পরে মিথ্যা মামলা আনা হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার যে পুরনো যে পিএসও যা আছে
পুরনো যে পিএসও সেই পিএসওদের ফিরিয়ে দেওয়ার জন্য কারণ দীর্ঘদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সেই পিএসও ফিরিয়ে দেওয়ারই কিন্তু আর্জি জানিয়েছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ইদানি গতকাল রাত্রির থেকে একটা প্রচার করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। বিষয়টা এমন নয়, সকালবেলাও আমরা বলেছি যে কেবলমাত্র নিরাপত্তা জেড প্লাস যা আছে তাই কেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনো শিথিলতা রাখা যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পিওসে পরিবর্তনের প্রেক্ষাপট থাকতে পারে, কেউ চাইলে তার নিজের মতো পিওসে দেওয়া হয় না, এর অতীতে কিন্তু এরকম একাধিক উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই পিওসে দেবে কি দেবে না সেটা কিন্তু সরকারের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু তাকে আরো সিদ্ধান্ত 3জন পিওসে দেওয়া হয়েছে। গতকাল একটা প্রসঙ্গ জানিয়ে রাখি, গতকাল হকারদের নিয়ে একটি সভা ছিল, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কেসি দাসের সামনে, এবং সেখানে দেখা যায় সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। যদিও এই খবর কিন্তু প্রশাসনের কাছে ছিল না, প্রশাসন সত্তর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যদিও পুরো ব্যবস্থা নিয়েছে, কিন্তু এ ধরনের কাজ কিন্তু আশা করে না প্রশাসন। কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার শিথিলতার নিরাপত্তা শিথিলতা হবে, কিন্তু রাজ্য সরকারের গায়ে কিন্তু সেই দোষ পড়বে। এক্ষেত্রে দাঁড়িয়ে এমনটা হতে পারে, সেই কারণেও পিএসও বদল হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তবে কুণাল ঘোষ, অশোক দেব, মদন মিত্ররা, শোভনদেব চট্টোপাধ্যায়রা, আব্দুল রহিম মুন্সিরা আজকে সেই আর্জি জানাতে গেছে যাতে পুরনো সেই পিএসও বজায় রাখে। অর্থাৎ একদিকে হচ্ছে দ্বিবেদী, অপরদিকে স্বরূপ গোস্বামী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং যাতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীদের মিথ্যা মামলায় না ফাঁসিয়ে যারা দোষ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক। ইন্দ্রাণী। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।